শনিদেব যদি কখনো রাজ্যকারী গ্রহের ভূমিকা থাকে অবশ্যই কিন্তু সাফল্য দেয়। শনিদেব কিভাবে রাজ্যকারী গ্রহের অবস্থা থাকে? শনিদেবের নিজভঙ্গ রাজ্য, বিপরীত রাজ্য, একতর রাজ্য, গুরু সৌরী যোগ অথবা দৃষ্টি বিনিময় রাজ্য, ক্ষেত্র বিনিময় রাজ্য, বিভিন্ন রাজ্যকে কিন্তু শনিদেব আবদ্ধ থাকে। যদি শনি দশা যদি শুভাবস্থা থাকে তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু সেই সময় জীবনের তার শ্রেষ্ঠ সময় হতে পারে। ধরুন আপনার জন্মছকে শনি নিজভঙ্গ রাজ্য আকারে আছে, শনি মেষে নিচস্থ অবস্থায় আছে, বৃহস্পতি শনিকে দৃষ্টি দিচ্ছে বা শনির সাথে সহাবস্থান করছে, ভাবপতিকে মঙ্গলও কিন্তু ধরুন শনিদেবের সাথে সহাবস্থান আছে বা শনিদেবকে বা নিজের ভাবে দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবের নিজভঙ্গ রাজ্য হলো। এই শনিদেবের নিজভঙ্গ রাজ্য চলাকালীন আমরা কি বলি? শনি নিচস্থ। শনি নিচস্থ থাকলে তার জীবন তার মহাদশায় বিষময় করে তোলে। কিন্তু এই নিজভঙ্গ রাজ্যকে ধরুন কিন্তু আপনাকে 19টা বছর জীবনে কিন্তু প্রবল সাফল্য দেবে, প্রবল সাফল্য আপনাকে দেবে, সম্মান দেবে, অর্থ দেবে, প্রভাব দেবে, প্রতিপত্তি দেবে, সর্বকিছু কিন্তু আপনি শনিদেবের আশীর্বাদে পেতে পারেন। এটাই কিন্তু শনিদেবের আশীর্বাদ। যদি সঠিকভাবে শনি যদি নিচস্থ থেকেও রাজ্যকে আবদ্ধ হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনিদেব বিপরীত রাজ্যকে আকার ধারণ করেছে। ধরুন আপনার সিংহ লগ্ন, আপনার কর্কটে শনি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে। কখনো কোনো গ্রহ বিপরীত রাজ্য কখন হয়? ষষ্ঠভাবে যদি নিজের স্বক্ষেত্রে দৃষ্টি দেয় বা দ্বাদশভাবে যদি স্বক্ষেত্রে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে সেই গ্রহরা বিপরীত রাজ্যকে আকার ধারণ করে। সেই ক্ষেত্রে যদি শনিদেবের বিপরীত রাজ্য আকার ধারণ করে থাকে এবং এই বিপরীত রাজ্য চলাকালীন আপনার জীবনে কিন্তু আপনাকে সেরা সময় দিতে পারে শনিদেব। অর্থাৎ শনিকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে, তবেই শনিদেবের কর্মফলের দেবতা কাছ থেকে আপনি ভালো কিছু রিটার্ন পেতে পারেন, তার আশীর্বাদ পেতে পারেন, আশীর্বাদ সর্বক্ষেত্রে পেতে পারেন। এছাড়া কি হতে পারে? শনি যদি কখনো তার গৃহ বিনিময় যোগের সাথে যুক্ত থাকে। গৃহ বিনিময় যোগ অনেকভাবে হয়। গৃহ বিনিময় যদি কেন্দ্রভাবে হয় বা ত্রিকোণভাবে হয়, লগ্ন চতুর্থ সপ্তম দশম কেন্দ্রভাবে হয় বা পঞ্চম বা নবমভাবে যদি কোনো শুভগ্রহের সাথে সঙ্গে যদি শনিদেবের যদি ক্ষেত্র বিনিময় যোগে আবদ্ধ থাকে, সেই শনির দশায় আপনাকে জীবনে সেরা সময় দিতে পারে। শনি যদি কেন্দ্রভাবে ত্রিকোণভাবে অবস্থান করে, শনি যদি নিজের নক্ষত্র অবস্থান করে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে, সেই শনির মহাদশায় আপনি রাজা হতে পারেন।